সকালবেলা শাশুড়ি মা বড় বৌমার ঘরের সামনে এসে দেখে বড় বৌমা এখনো দরজা খোলেনি। খানিকক্ষণ পরে বড় বৌমা ঘর থেকে বেরিয়ে বলে, একটু শরীরটা খারাপ ছিল মা, সেই জন্য উঠতে দেরি হলো। ছোট বৌমা তার কথায় কোনো কান দেয় না এবং বলে জামা কাপড়গুলো কাচতে, কিন্তু তার শ্বশুরমশাইও তাকে সাপোর্ট করে। বড় বৌমা বলে, ঠিক আছে, আমি সব কাপড় কেচে দিচ্ছি। বলে সে যখন কাপড় কাচতে যায় পুকুর ধারে, পাড়ার লোকজন তাকে বলতে থাকে যে তুমি কেন এত কাজ করছো? বাড়ির ছোট বৌমা কি কোনো কাজ করে না? সে কোনো উত্তর দেয় না, সে বাড়িতে চলে আসে এবং বাড়ির ছোট ছেলে কাজে যাবে তাই টিফিন চাই, কিন্তু তাও বড় বৌমাকেই বকা শুনতে হয়। শেষে ছোট ছেলে আর ছোট বৌমা ঠিক করে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন বড় বৌমা আর বড় ছেলে কিছুই বলে না। বড় ছেলে খুবই ভালো ছিল এবং সংসারের সব দায়িত্ব নিতে চাইতো, কিন্তু সে খুব বেশি টাকা ইনকাম করতো না। একদিন তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার বলে এনার একটা বড় অপারেশন করা দরকার। তখন বড় বৌমাই তার সমস্ত গয়না বিক্রি করে টাকা দেয়। এরপরে কি হতে চলেছে, পরের পার্টটি হবে খুবই ইন্টারেস্টিং।